আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং কর্নার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাঙ্গাস মাছের একটা রেসিপি, কাবাব অথবা চপ যেটাই বলেন না কেন। পাঙ্গাস মাছ যদি পছন্দ না করেন তাহলে এইভাবে কিন্তু একবার হলেও বানিয়ে ট্রাই করতে পারেন। কেউ বুঝতেই পারবে না এটা পাঙ্গাস মাছের চপ নাকি অন্য কিছু। তো ভিডিওটা দেখতে হলে আমার সাথেই থাকুন, আর কিভাবে বানালাম সেটা পুরো রেসিপিতেই আছে। তো এখানে প্রথমে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিটা যখন একটু হালকা গরম হয়েছে তখনই কিন্তু আমি এখানে 3 পিস মাছ দিয়ে দিয়েছি। আপনারা বাড়িয়ে কমিয়েও কিন্তু দিতে পারেন। এখন দিয়ে দিলাম একটু পরিমাণে হলুদ, আর দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিব যাতে পানিটা সুন্দর হলুদ হয়ে যায়। এতে করে কিন্তু মাছের কোনো গন্ধই থাকবে না, এতে কিন্তু লেবুও অ্যাড করা হবে। আর এখান দিয়ে দিলাম একটু রসুন কুচি, চাইলে কিন্তু আদাটাও দিতে পারেন, দিলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। যখন দেখবেন পানিটা এরকম বলক চলে এসেছে সেই পর্যায়ে কিন্তু লেবুটা চিপে দিয়ে দিতে হবে। এতে করে কিন্তু পাঙ্গাস মাছের কোনো গন্ধই থাকবে না। আপনারা যারা খেতে না পারেন তারা কিন্তু একবার হলেও এভাবে চপ বা কাবাব যেটাই বলেন না কেন একবার হলেও কিন্তু তৈরি করে খেতে পারেন। তো এখানে আমি দেখাচ্ছি মাছটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু ধরলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন এখানে মাছটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি নামিয়ে নিয়েছি। এখন মাছ থেকে চামড়াটা সরিয়ে আমি ভালোভাবে কাঁটাটা বেছে নিব, মাঝখানে কাঁটাটা ফেলে দিব। একই প্রসেসে কিন্তু আমি সবগুলো করে নিব। আমার ভিডিওগুলো দেখতে আপনাদের কেমন লাগে কমেন্টে জানিয়ে যাবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো কথা বলতে বলতে কিন্তু এখানে আমার মাছটা ছাড়ানো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে কিন্তু এর সাথে কিন্তু একটা দুইটা আলু সিদ্ধ দিতে পারেন, এতে করে কিন্তু খুব ভালো হয়। তো আজকে আমি আলুটা দিইনি। এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ, মরিচ, আর দিয়েছি একটু ম্যাগি মশলা, আর দিয়েছি রসুন কুচি, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিব এখানে কাঁচামরিচ কুচি। আপনারা এখানে ধনে পাতা, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অনেক কিছুই কিন্তু ইউজ করতে পারেন, বাট আমার হাতের কাছে ছিল না তাই ইউজ করলাম না। একদম অল্প রেসিপিতেই কিন্তু আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম। এখন দিয়ে দেবো একটু চিলি ফ্লেক্স, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখন দিয়ে দেবো ব্রেড গামস। ব্রেড গাম যদি বাসায় না থাকে টোস্ট বিস্কুট কিন্তু ব্লেন্ডারের সাহায্যে গুঁড়া করেও দিতে পারেন। তো এখন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব, একদম ভালো করে মাখিয়ে নেবেন যাতে এটা একটা সফট হয়ে যায়। আর ভালোভাবে কিন্তু কাঁটাটা বেছে নেবেন। আর এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, ভালোভাবে মথার পরে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারটা দিতে হবে। ভালোভাবে কর্নফ্লাওয়ারটা দিয়ে কিন্তু আমি এখানে মাখিয়ে ফেললাম। এখন দিয়ে দিব ডিম। এখানে কিন্তু আমি সম্পূর্ণ একটা ডিম দিব না, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একদম অল্প পরিমাণে দিয়েছি, এতেই কিন্তু আমার হয়ে গিয়েছে, যেহেতু আমার একদম অল্প পরিমাণে হয়েছে। আপনারা চাইলে এর সাথে কিন্তু একটা আলু সিদ্ধও দিতে পারেন, তাহলে কিন্তু আরও ভালো হবে। তো এই যেরকম হাতের সাহায্যে এরকম করে কিন্তু চপগুলোকে সম্পূর্ণ বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এরকম করে এখন সবগুলো চপ একবারে বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি, প্রায় 8টার মতো চপ হয়ে গিয়েছে। এখন আমি ভাজার জন্য চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন একটু গরম হলো তখনই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম সব। এখানে কিন্তু আমি আমার সবগুলো চপই একসাথে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে একদম আঁচটা কিন্তু একদম কমে রাখবো। বেশি আঁচে রাখবেন না, তাহলে কিন্তু দেখা যাবে উপরটা একদমই পুড়ে যাবে, ভেতরটা কিন্তু হবে না। একদম কম আঁচে ভাজার চেষ্টা করবেন, তাহলে কিন্তু কাবাবটা অনেক সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এক পাশ কিন্তু আমার হয়ে গিয়েছে। তো আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি। এই হলো পাঙ্গাস মাছের কাবাবের ফাইনাল লুক। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। সন্ধ্যার নাস্তায় অথবা মেহমান আসলেও কিন্তু এটা দিতে পারেন, সবাই কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবে। আজকের ভিডিওটা আমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।